হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি বালুশাহীর একটা রেসিপি। তো এটা আমি কিভাবে বানালাম তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, একদম অন্যরকম আর একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানাবো। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো চলো রেসিপির এরপর আমরা শুরু করব। দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি বালুশাহী বানানোর জন্য ময়দা। ময়দা আমি নিয়েছি 1 বাটি, আরও 1 বাটি অ্যাড করে নিলাম। এরপর দেখো এর মধ্যে কি যাচ্ছে। এরপর আমি দিলাম 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার। এরপর আমি দিয়ে দেবো ঘি। দেখো 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম। পরে লাগলে আরও দেবো। ঘিতে কিন্তু একদম কিপটামো করা চলবে না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। ঘিটা তোমরা একটু বেশি করেই দেবে। ঘি দিয়েই কিন্তু এটা মাখতে হবে। সামান্য একটু জল দেবো এরপর আমি। তো দেখো এরপর আমি জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি ভালোভাবে। তো দেখো মাখা হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালোভাবে মাখা যাবে না, একদম হালকা হালকা করে মাখতে হবে যাতে লেয়ারগুলো তৈরি হয়। একদম হাতে হালকা হালকা। দেখো লেয়ারগুলো তৈরি হয়ে গেছে, এইভাবে যেমন লেয়ার তৈরি হয়। তো দেখো এরপর আমরা বালুশাহীটা তৈরি করব। এইভাবে একদম হালকা আলতো করে চাপ দিয়ে গোল করে বানাবো। তো দেখো গোল করে বানিয়ে নিয়েছি। এরপর মধ্যেখানে আমি একটা চামচ দিয়ে ফুটো করে নেব। করে নিলাম দেখো। এরপর এটাকে হাত দিয়ে এরকমভাবে আমি ডিজাইন করে নেব। তো দেখো একটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এরপর এগুলোকে আমি তেলে ভাজবো। দেখো এইভাবে একটা একটা করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এক দিকটা ভাজা হয়ে গেছে, অন্য এক দিকটা ভাজছি। এরপর এগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে আমি একটা কথা বলি। প্রথমেই যখন ওটা মাখা হয়ে যাবে তখন ওটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে মোটামুটি 10 থেকে 15 মিনিট। তারপর ওটা আমি নিয়ে এসেছিলাম। তো দেখো ওগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি চিনির শিরাটা তৈরি করব। দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর দিয়ে দেবো 1 বাটি জল। তো দেখো তৈরি হয়ে গেছে, এটা ফুটিয়ে নিয়েছি হালকাভাবে। এরপর আমি যে বালুশাহীগুলো বানিয়েছিলাম ওইগুলো চিনির শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলো আমি ছেড়ে দিয়ে কিছুক্ষণ পর 10 মিনিট পরে আমি রস থেকে এগুলো তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বালুশাহী। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর এই রেসিপিটা বাড়িতে একদম তোমরা তৈরি করো। আশা করছি এটা খেতে সকলেই খুবই পছন্দ করবে, বাচ্চা থেকে বড়রা সবাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা। আর তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমরা খুব ভালো থাকো।